আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল। বাংলার আয়না চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলার আয়না চ্যানেলের পক্ষ থেকে আমি আরাফাত হোসেন। তো দর্শকবৃন্দ, বাংলার আয়না চ্যানেলের পর্দার আজকের প্রতিবেদনে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন রাজ্যে দেখেছি মুসলিম টুপি দাড়িওয়ালাদের উপরে অত্যাচার হয়। ট্রেনে, বাসে, রাস্তাঘাটে তাদের উপরে যে কোনো মাধ্যমে তাদের উপরে অত্যাচার হয়, জুলুম হয়। আমরা দেখেছি উত্তরপ্রদেশ, ইউপিতে দেখেছি, বিভিন্ন রাজ্যে দেখেছি। কিন্তু এই বাংলার ভূখণ্ডে, এই বাংলার বুকে এমন ঘটনা দেখতে হয়েছে, এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয় কি হতে পারে? বেশি দিনের ঘটনা নয়, গতকালকের সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। কি দেখেছি? শিয়ালদা থেকে এক লোকাল, শিয়ালদা থেকে গেদে লোকাল, সেই গেদে লোকালের মধ্যেই মুসলিম একজন যুবক, নাম তার রেজাউল করিম, মুখে তার দাড়ি, মাথায় তার টুপি, ট্রেনের মধ্যে ইচ্ছাকৃতভাবে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা হয়তো ছিল বড় আকারে। ইচ্ছাকৃতভাবে সেই মুসলিম যুবকের উপরে হামলা চালানো হয়, প্রচণ্ড মারধরও করা হয়। এমনকি একটা ট্রেনের বগিতে, সাধারণভাবে তো ট্রেন, লোকাল ট্রেনগুলি প্রচণ্ড ভিড় থাকে। আমরা জানি শিয়ালদা থেকে যে সমস্ত লোকালগুলি চলে, বনগাঁ লোকাল, হাসনাবাদ লোকাল, নর্থ এবং সাউথ লাইনে বিভিন্ন লোকাল যায়, প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। তাহলে যে লোকাল ট্রেনের মধ্যে গেদে লোকাল ট্রেন, এই গেদে লোকাল ট্রেনের মধ্যে যখন একজন দাড়ি এবং টুপিওয়ালার উপরে যখন 15 জন দুষ্কৃতী যখন তার উপরে হামলা চালাচ্ছে, মারধর করা হচ্ছে, তখন কি ওই ট্রেনের মধ্যে কোনো লোক ছিল না? লোকাল ট্রেনটা কি ফাঁকা ছিল, বগিটা? আমি এটাই বলতে চাই। তাহলে এই বাংলার বুকে এমন ঘটনা দেখতে হয়েছে, এর থেকে বড় দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় আর কি হতে পারে? এমনকি এখনও পর্যন্ত দুষ্কৃতী এবং দূষিতের চিহ্নিত করা হয়েছে বলে এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি, জানাও যায়নি। আমি গেদে থেকে ফিরছিলাম, গেদে লোকালে 8:45-এর গেদে লোকালে। তো ফিরতে প্রথমে 1 ঘন্টা ট্রেন ঠিকঠাক আছে। রানাঘাটের পর থেকে কিছু লোক ওঠে ট্রেনে, ভিড় বাড়তে থাকে এবং আমাকে তখন থেকেই উত্ত্যক্ত করার চেষ্টা করে, আমাকে গালিগালাজ করতে থাকে, ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক কটূক্তি করতে থাকে। আমি কোনো কিছু প্রত্যুত্তর করিনি। শেষে আমাকে যখন বলে আমার ট্রলি ব্যাগটা বাংকার থেকে নামাতে, আমি যখন ওদের কথা মতো সাথে সাথে নামিয়ে দিতে যাই সিটের তলায়, তখন আমাকে পিছ থেকে একজন ধাক্কা দিয়ে, ওই অজয় নামের ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে বলতে থাকে যে, খারাপ ভাষা গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়া দখল করতে এসেছিস, এইটা বলে শুরু করে। তখন আমি তাকে প্রত্যুত্তরে তখন প্রতিবাদ করি, তার আগে কিছু বলিনি যেহেতু আমাকে বলেনি। ধাক্কা দেওয়ার পরে আমি তখন বলি যে আমিও ভারতীয় নাগরিক, আপনিও ভারতীয় নাগরিক, তো আমার এই দেশে যতটা অধিকার আছে আপনারও ততটাই অধিকার, আপনার 1 ইঞ্চি বেশি নয়, আমার 1 ইঞ্চি কম নয়, ঠিক এতটুকুই কোটটুকুট বললাম। ওদেরকে আমি এতটুকুই কথা বলেছি, বলতে উনি ঠান্ডা হয়ে যান। তার পাশের লোক হঠাৎ করে গালিগালাজ শুরু করে এবং মারতে উদ্যত হয়। তখন আমি বলি যে আপনি মারলে 10টা মারলে আমি একটাও মারতে পারবো, একটা চল। ওটাতেই ওরা রাগান্বিত হয়ে যায় এবং আমি প্রতিবাদ করা নিপারিনি, সহ্য করতে পারেনি। আমাকে মারতে 10-15 জন একসাথে উদ্যত হয়ে ছুটে আসে, দিয়ে আমাকে কিল ঘুষি, আমার টুপি খুলে নেয়, টুপি পায়ে করে লগড়ে দেয়, মাথার চুল ছিঁড়েছে, আর ধাক্কাধাক্কি করে আমাকে, যেহেতু আমি উইন্ডো সিটে বসেছিলাম, বাঁ দিকটা আমার পুরো দেওয়ালের সঙ্গে, ট্রেনের দেওয়ালের সঙ্গে টিপে ধরে। এই জায়গায় শোল্ডারে ব্যথা প্রচন্ড। কালকে আমার রুরাল হসপিটালে দেখিয়েছি আমি। আমার সঙ্গে ছিল, আমার পাশে আছে, আই উইটনেস, সামনেই বসেছিল, কিন্তু ওকেও ফোন বের করে ভিডিও করার কথা বলি, ফোন বের করতে যাও, ফোন হাত থেকে কেড়ে নেয় এবং ওকে বলে তোকে ফোন সহ তোকেও ফেলে দেবে। আর 2জন অন্য সাইডে ছিল, আমাদের সঙ্গে দেখা যাচ্ছিল না যে ভিড়ের জন্য, অন্য পাশে ছিল। 4 জন ছিলাম আমরা টোটাল, ঘটেছে আমার সাথে। যারা ছিল তারা কতজন ছিল? যারা ছিল তারা ডেলি প্যাসেঞ্জার, পুরো বগিটাই দিয়েছিল, আমাদের দেখার মতো 15 থেকে 16 জন। ঝামেলা করেছিল ওই 10-15 জন, এরকমই হবে। আর বাকিগুলো যারা দেখছিল তারা কেউ কিছু বলেনি। বাঁচিয়েছে? বাঁচিয়েছে আমার পাশে একজন যে প্রথম ব্যাগ নামাতে বলেন, তিনি আমার এক হিন্দু ভাই, তিনি আমাকে পুরো আকার করে ধরে রেখে, তার মানে কোলের মধ্যে আটকে রেখেছিল যাতে না মারতে পারে, কিন্তু তারপরে উপর দিয়ে কিল, ঘুষি, চর এগুলো মারতে থাকে, যতটা হাত পেয়েছে আমাকে মেরেছে। এই জায়গায় ঘুষি মেরেছে আমার, এবং দেওয়ালের সাথে আমাকে ট্রেনের দেওয়ালের সাথে এ করে দেয়। ওনার জন্যই প্রাণ, মানে আত্মরক্ষা হয়েছে একরকম বলা চলে। আমরা এতদিন শুনতাম যে ইউপিতে বা বিহারে, অন্য রাজ্যে ঘটে, কিন্তু বাংলাতে এরকম ঘটনা এটা, সেটা আমিও এতদিন দেখে আসছি, সোশ্যাল মিডিয়া জুড়ে খবরে দেখে আসছি, কিন্তু বাংলাতে এই ধরনের ঘটনা ঘটবে এটা কোনোদিনও কল্পনাও করিনি, হঠাৎ করে ঘটে গেছে।
তৎক্ষণিক ঘটেছে এই ঘটনা। তুমি কি চাইছো এখন? আমি চাইছি যে দোষীদেরকে চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, এবং এতে করে শাস্তি দিলে পরবর্তীতে সকল ধর্মের মানুষের রেলে যাতায়াত নির্বিঘ্নে করা যেতে পারে। তার জন্য আমি শাস্তির দাবি চাইছি। তোমার নাম? আমার নাম মোহাম্মদ রেজাউল ইসলাম, বাড়ি কোথায়? বাড়ি হরিপাল থানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল।